সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান MBS হলো এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের পাছা চাটছে, যেটিকে বলা হয় কিস মাই অ্যাস। এটি আমি বলছি না এবং এটি কোনো ধরনের এআইও বলছে না। সত্যিকার অর্থেই আজকে ফ্লোরিডার মিয়ামিতে একটি সৌদি আরবদের ব্যবসায়ীদের আয়োজনে একটি সভা হয়েছিল। সেই ইনডোর সভাতে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে সৌদি আরবের বাদশাহ সালমান মানে হলো মোহাম্মদ বিন সালমান, যিনি বর্তমানে ক্ষমতায় রয়েছে, তিনি ডোনাল্ড ট্রাম্পকে মনে করেছিলেন সেই পূর্বের প্রেসিডেন্টদের মতোই কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে চালাতে পারবে। ডোনাল্ড ট্রাম্প যে স্পেশাল কেউ এটি মোহাম্মদ বিন সালমান বুঝতে পারেনি। এখন এই ইরানের বিরুদ্ধে হামলা করে, এর আগের কোনো প্রেসিডেন্ট হামলা করেনি, ট্রাম্প হামলা করে বুঝিয়ে দিয়েছে যে আগের কোনো প্রেসিডেন্টের মতো ট্রাম্পকে বুঝলে ভুল করবে। সুতরাং আগে যেমন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিত, আগের প্রেসিডেন্টদেরকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম চালাতো, সেটি আর হবে না। এখন থেকে যেভাবে ট্রাম্প বলবে, যত ট্রিলিয়ন ডলার বলবে তত ট্রিলিয়ন ডলার দিতে হবে। আর এভাবে এই মুহূর্তে এসে যখন দেখছে যে সত্যিকার অর্থেই ইরানের উপরে হামলা করেছে বাস্তবিক অর্থে, তখন তার ভাষা মানে হলো MBS মোহাম্মদ বিন সালমানের ভাষা পরিবর্তন করতে হবে এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো বিহেভিয়ার করতে হবে, এই দাবি তিনি করেছেন। তিনি একদম স্পষ্টভাবে বলেছেন এখন নতুন করে MBS তার পাছা চাটা শুরু করেছে। এটি তিনি আজকে ব্যবসায়ীদের অনুষ্ঠানে বলেছে। কতটা নির্লজ্জতার সাথে এই ধরনের কথাগুলি বলতে পারে ডোনাল্ড ট্রাম্প? তো ঠিকই বলবেই, তো ঠিকই, কারণ হলো সে তো দেখছে যে তার দেশ চলে হলো আপনার পাশ্চাত্যের মধ্যপ্রাচ্যের তেলের টাকা দিয়ে। পশ্চিমা দেশের মধ্যে অন্যতম হলো, যদি ধরি মানে ইউরোপিয়ান কিছু দেশ তো রয়েছেই, ব্রিটেন তো রয়েছেই, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতি কি দিয়ে চলে বল? যুক্তরাষ্ট্রের কোনো ধরনের মানে বড় কোনো অর্থনীতির চাকা ঘোরাবার মতো কোনো কিছু কি আছে? ওরকম ভাবে আছে কিছু কিছু বিষয়, সেগুলিকে এতটা বিশ্বের উন্নত এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হবার মতো তেমন কোনো কিছু নাই যে যা কিছু আছে। কিন্তু এই টাকা, ওই অর্থ থেকে আসে? তারা কখনোই কোনোদিন কিন্তু তাদের ডলার কলাপস করে না। সে পেট্রো ডলার যে শুরু হয়েছে 1973 সাল থেকে সৌদি আরবের সাথে চুক্তি করেই কিন্তু এই পেট্রো ডলার শুরু হয়েছে, যে পেট্রো ডলার উপরে ডিপেন্ড করেই কিন্তু ডলার সারা পৃথিবীতে এখন লিডিং এ আছে এবং অর্থনীতিকে ধরে রাখে পেট্রো ডলারের কলাপসের হওয়া মানে হলো সারা পৃথিবীর অর্থনীতির কলাপস। সেই অবস্থাকে কে করে দিয়েছে? সৌদি আরব করে দিয়েছে। কারণ সৌদি আরব একমাত্র তেল উৎপাদনকারী দেশে, সারা পৃথিবীতে সবচেয়ে ভালো তেল, এবং খুব কন্টিনিউয়াসলি যেভাবে যখন যতটুকু উৎপাদন করা প্রয়োজন দেশের পৃথিবীর প্রয়োজনে এবং আমেরিকার প্রয়োজনে ততটুকু উৎপাদন করা হলো এখন শুধুমাত্র সৌদি আরবের। আগে সৌদি আরবের যে এই বাদশারা যারা এখন বর্তমান সৌদি আরব, তারা কিন্তু জেলে ছিল। তারা কিন্তু মাছ টাছ ধরতো, এদেরকে বড়লোক বানিয়েছে তেল। আমাদের পবিত্র দেশের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের মাটিতে ঘুমিয়ে আছেন, আমার আল্লাহর ঘর যেখানে, এটির বরকতময় যে একটি যে খনিজ সম্পদগুলি রয়েছে, এগুলিকে বিক্রি করে করে এই বাদশাহ রাজারা তাদের রাজার হাল পরিচালিত করছে। বলুন, এই ধরনের কথা যদি বলে ট্রাম্প, যে সৌদি আরবের মতো পবিত্র দেশের বাদশাহ তার পাছা চাটা শুরু করেছে, চাটতেই হবে, কারণ তাকে প্রশংসা না করার আর কোনো সুযোগ নেই। এই ধরনের মন্তব্য যখন করে, তখন কি আর কোনোভাবে আমাদের আল্লাহর ঘরের দেশের বাদশাহ আমরা কি বলতে পারি যে একটা কি বলা যায়, অন্য ধর্মের দেশের প্রধান এই ধরনের কথা বলতে পারে? আমি ধর্মকে বারবার এখানে টানছি এই কারণে, কারণ কিছু কিছু মানুষ আছে যে ধর্মীয় ভিত্তিতে বাদশাকে দেখতে চায়। এখানে গণতন্ত্র কোনো কিছু তোয়াক্কা না করে, কোনো মানুষের তন্ত্র এখানে তোয়াক্কা না করে, শুধু বাদশারা যা করবে সেটাই সঠিক, এবং বাদশারা যদি পশ্চিমাদের পা চাটে এটাকেও সঠিক মনে করে, এই দেশ, এই মানুষগুলির দৃষ্টিতে পরিবর্তন আনা উচিত। আমাদের এখানে অবশ্যই ধর্মীয় অনুভূতির আলোকে যারা ধর্মীয় এই স্থানগুলোকে, আমাদের যে পবিত্র স্থানগুলিকে যারা ধর্মীয় আলোকে পরিচালিত করতে পারবে, সেই ধরনের শাসকের এখানে আসা প্রয়োজন। আমি মোহাম্মদ বিন সালমান যদি ভালোভাবে চালাতো আমার কোনো আপত্তি নেই, ব্যক্তিগতভাবে তাদের সাথে তো আমাদের কোনো সমস্যা নেই, কোনো শত্রুতা নেই। কিন্তু সমস্যাটা হলো ওইখানে যে তাদের আচরণের কারণে আমাদের পবিত্র দেশ নিয়ে মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে, আমাদের পবিত্র ভূমি নিয়ে আমরা শঙ্কায় আছি, পবিত্র স্থাপনাগুলিকে যে কোনো মুহূর্তে টার্গেটে পরিণত করতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে। এটি কিন্তু মাথা থেকে ঝাড়লে হবে না, কারণ চতুর্দিকে যেসব ধরনের
ফলস ফ্ল্যাগ বলে যেটাকে, যে ধরুন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা করে ইরানের উপরে বা অন্যান্য দেশের উপরে দায় চাপিয়ে মধ্যপ্রাচ্যকে যে উত্তাপ করবার জন্য ষড়যন্ত্র চলছে, এটিকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সুতরাং আমাদের সবাইকে সচেতন এবং সাবধান থাকতে হবে। আরেকটা কথা বলে রাখি, আপনার মনে থাকবার কথা, অক্টোবর 2018 তখন কিন্তু সৌদি আরবের একজন প্রথিতযশা সাংবাদিক জামাল খাশোগজির কে গুপ্ত হত্যা করেছিল। আপনাদের মনে থাকবার কথা, খুব অনেক আলোড়ন তৈরি হয়েছে সারা বিশ্বব্যাপী। জামাল খাশোগজি কিন্তু এই সৌদি আরবের গণতন্ত্রের কথা বলতেন, সৌদি আরবের বাদশাদের বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতার কথা লিখতেন। তিনি একজন ডিসিডেন্ট ছিলেন, তিনি একজন সাংবাদিক ছিলেন, তিনি একজন ফিল্ম মেকার ছিলেন, মানে একজন আধুনিক মনা মানুষ ছিলেন। তিনি এই সৌদি আরবের বংশোদ্ভূত মানুষ হওয়া সত্ত্বেও সৌদি আরবে থাকতে পারেনি। এরপর তিনি আমেরিকাতে গেছেন, আমেরিকাতে বহুদিন তিনি বসবাস করেছেন। এরপর তিনি টার্কিতে তার যে জাতীয়তা রয়েছে, সেই সৌদি এম্বাসির মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র, যতটুকু মনে পড়ে আমার খেয়াল নেই, তবে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র সংশোধন করবার জন্য সে টার্কিতে এসেছিল, ইস্তাম্বুলের যে সৌদি এম্বাসি সেখানে এসেছিল। সেখানে তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রী বা তার যে হবু স্ত্রী ছিল তাকে নিয়ে সেখানে এসেছিল। দেখুন কতটা পরিকল্পনা করে তৎকালীন সময়, মানে কোনোভাবে এটির পেছনে কিন্তু সম্পূর্ণ FBI ছিল, যুক্তরাষ্ট্র প্রশাসন ছিল। যুক্তরাষ্ট্র প্রশাসন তাকে খুব মানে পরিকল্পনা করেই যুক্তরাষ্ট্রের মাটিতে এই ধরনের ঘটনা না ঘটিয়ে যুক্তরাষ্ট্রের বাহিরে তাকে এই কাগজপত্র ঠিক করবার জন্য ইস্তাম্বুলের মাটিকে ঠিক করেছে। এই পরিকল্পনার মাধ্যম হিসেবে, অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাকে এখানে ইস্তাম্বুলে এনেছে এবং ঠিক 10 মিনিটের মধ্যে MBS এর লোকজন বিশেষ বিমানে করে এসে, যারা জল্লাদ ছিল, যারা খুনি ছিল, তারা এসে ইস্তাম্বুলের সৌদি এম্বাসির ভিতরে জামাল খাশোগজিকে সেখানে ধরে মাত্র 10 মিনিটে তাকে টুকরো টুকরো করে কিমা বানিয়ে সেখানেই তাকে প্যাকেট করে আবারও সেই একই বিমানে ঠিক আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অপারেশন শেষ করে চলে গেছে। মোহাম্মদ বিন সালমানের লোকজনকে করেছে, যার দরুন সারা বিশ্ব আলোড়ন তৈরি হয়েছিল, সারা বিশ্ব কাঁপানো শুরু হয়েছে। কিন্তু কি হবে, যেখানে যুক্তরাষ্ট্র সৌদি আরবের পরিকল্পনার অংশ হিসেবে যদি এটা হয়, কিছুই হবে না, এটা আমরা সবাই জানি। এরপর মানবতাবাদী যে সংগঠনগুলি রয়েছে তারা অনেক কথা বলেছে, ব্লা ব্লা ব্লা, অনেকদিন চলেছে। কি হলো, শেষ পর্যন্ত হলো যে ট্রাম্প তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিল, যদি ভুল না করি, এই ট্রাম্প এটিকে সমাধান করবে বলে দেখা যাচ্ছে যে সৌদি আরবের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছে। মানে সৌদি কোনো দোষ করলে সারা পৃথিবী যখন সৌদি আরবের উপরে হামলে পড়ে, তখন যুক্তরাষ্ট্র বাঁচাতে আসে, টাকা দাও তোমাকে বাঁচাবো, টাকা দাও তোমাকে বাঁচাবো। এই হলো সৌদি আরবের উপরে শোষণের একমাত্র ডলার, মানে সৌদি আরব থেকে শোষণ ছাড়া কিচ্ছু করে না। বিশ্বাস করুন, সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলি, তাদের কি কাজ? তারা দেখুন আমাদের এই দেশের মানুষগুলি গেলে মিসকিনের মতো ব্যবহার করে। কোনো রকম এই 5-7 হাজার, 10 হাজার, 15 হাজার টাকা বেতন দিয়ে আমাদের দেশের মানুষগুলি, গরিব মানুষ, মিসকিন বলে বলে তাদেরকে তাও লোয়ার লেভেলের কাজগুলি করায়। আর বিধর্মীরা ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে একদম রাজার হালে থাকে। বিধর্মী বিভিন্ন দেশের মানুষ যারা মুসলিম নয়, আমি এভাবে এই দৃষ্টিতেও দেখতে চাই না, যে যার জন্য যে যোগ্য সেটা দিয়ে সে কাজ করা উচিত এবং সেভাবে তাকে ট্রিট করা উচিত। আমি দেখছি যে এখানে ধর্মীয় বিভিন্ন স্থাপনাকে তারা পুঁজি করে ব্যবসা তারা করছে, টাকা ইনকাম করছে এবং সেই টাকাগুলি তারা খরচ করছে বিধর্মীদের পেছনে। সেটাই হলো আপত্তির বিষয়। আজকে ধর্মীয় স্থাপনার পেছনে যেসব আয় রোজগার হয়, এগুলি যদি তোমরা মুসলিমদের পেছনে ব্যয় করতে, তাহলে মুসলিম দেশগুলি আজকে অনেক শক্তিশালী থাকতো, মুসলিম দেশে কোনো ধরনের গরিব থাকতো না। তোমরা যদি সেটা করতে তাহলে কোনো আপত্তি ছিল না। আজকে তোমরা নিজেদের বাদশাহীকে ঠিক রাখার জন্য আশপাশের মুসলিম দেশগুলিকে যে করেই হোক মেরে তোমাদের পায়ের নিচে রাখতে হবে। এই যে একটা পরিকল্পনা তোমরা করতে গিয়ে আজকে ইরানের উপরে এই হামলার ব্যবস্থা করেছো, তোমরা এটা ঠিক করনি। ইরানও মুসলিম, তোমাদের মধ্যে অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু তোমরা ইরানকে মেরে বড় শক্তিকে সরিয়ে তোমরা এখানে নিজেদের বাদশাহী জীবনযাপন কনফার্ম করবার জন্য দীর্ঘ সময় এটি যে করেছো, এটির শেষ খুব বেশি ভালো হবে না। আমরা এখনো চাই সৌদি আরব আমাদের সারা পৃথিবীর মুসলিমদের, সবগুলি দেশের মুসলিম দেশগুলির নেতৃত্ব দিক। আমরা এখনো চাই ইরান থেকে শুরু করে সবার নেতৃত্ব দিক, যেহেতু এই সৌদি আরব হলো আমাদের ধর্মীয় তীর্থস্থানের দেশ। সুতরাং এতে কেউ কোনো আপত্তি করবে না। তবে তোমরা অবশ্যই যেসব রাহু দেশগুলি রয়েছে, এদের আগ্রাসী
মুক্ত হতে হবে তোমাদেরকে, এদের শোষণ মুক্ত হবে তোমাদেরকে হতে হবে। এরপর তোমাদেরকে অবশ্যই সবাই সেই আসরে বসাবে বলে আমি নিশ্চিত মনে করি। তবে আজকে যে কথাটা শুনলাম, ডোনাল্ড ট্রাম্প পাছা চাটার কথা বলেছে, এত নগণ্য জঘন্য মন্তব্যের পর সৌদি আরব নয়, শুধু সারা পৃথিবীর মুসলিমরা অনেক মনোকষ্ট পেয়েছে, অপমানিত বোধ করেছে। সে জায়গাতে অবশ্যই সৌদি আরবের প্রতিক্রিয়া কি আমরা সেটি দেখার, এবং সৌদি আরবকে যারা সৌদি আরবের বাদশাহ, সৌদি আরবের বাদশারা এক নয়, বারবার বলছি, সৌদি আরবের বাদশার পরিবার যারা শাসন করছে, তাদের পরিবার আর আমাদের পবিত্র ভূমির সৌদি আরব, সেটি এক নয়। সুতরাং সবাই স্পষ্টভাবে কান খুলে শুনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।